আছে বরিশাল। মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ করছি। আপনারা মগলেগা দোয়া করবেন, আপনাকে মোরা সব সময় কাছে চাই। এই গণ অভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। 16ই জুলাই যখন আবু সাইদ মারা যায়, 16ই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলীগকে বিতাড়িত করেছিল। আমরা এই বরিশালে দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল। প্রিয় সংগ্রামী বরিশালবাসী, সেই রক্তের কথা, সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি। প্রিয় বরিশালবাসী, জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছরের দ্বার প্রান্তে আজ সেই ঐতিহাসিক 15 জুলাই, যেই 15 জুলাই বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কন্দল খুনি খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। কিন্তু বরিশালবাসী, গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নয়ন করতে হবে। বরিশালের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, বরিশালের মানুষ নদী ভাঙনে, জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত। বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে। যেই বরিশালে শেরে বাংলা ফজলুল হক, যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল, সেই বরিশালবাসী আজ নানা অবহেলা, নানা বৈষম্যে জর্জরিত।